বাবার মাথায় জল ঢালা দেখে বুঝতেই পারছো দিনটা কবে ছিল। শিবরাত্রি তিথি যেহেতু 5টার পরে ছিল, আমার বর কাজ থেকে ফেরার পর সন্ধ্যাবেলা নাগাদ আমরা রেডি হই। তারপরে ঘরে যে ঠাকুর ছিল সেখানে জল ঢালি, তারপরে ফল মিষ্টি এই সমস্ত দিয়ে চলে যাই। আমাদের নিমন্ত্রণ ছিল আমার বাড়ির পাশে জেঠুর বাড়ি, সেখানে, মানে এই যে ফুলমণির বাড়িতে। তো ওকে নিয়ে একটু খেলা করছিলাম, ওকে একটু আদর করছিলাম। ও তারও আগে আমি আমার বাড়িতে জল ঢালি, তারপর একটা জেঠিমার বাড়িতে জল ঢালি, তারপরে এখানে আসি। এবারে হ্যাঁ, তাড়াহুড়োর মধ্যে ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু এখানে ব্রাহ্মণ চলে এসেছিলো, তাই আর ক্লিপটা নিতে পারিনি। তো এখানে এই যে আমি জল ঢালছি, আমি মোটামুটি 4 জায়গায় জল ঢেলেছি। কারণটা শোনো, কারণ নিয়ম তো 4 প্রহরে পুজো হওয়ার, কিন্তু আমাদের এখানে মানে কলকাতা শহরে আমি কোথাও দেখি না 4 প্রহরের নিয়ম মেনে প্রপার পুজো হচ্ছে। কিন্তু দেশের দিকে হয় এটা, বা আমার মামার বাড়িতে আমি 2বার পুজো দিয়েছি ওই রকম 4 প্রহরের নিয়ম মেনে, একদম সেই ভোর অবধি 3:30 4টে অবধি জেগে জেগে পুজো দিতে হয়। আর বেশ মজাও লাগে কিন্তু দিতে। আর এক একটা প্রহরে এক একটা জিনিস অর্পণ করা, যেমন কখনো দই, কখনো দুধ, কখনো ঘি। আর এখানে ঘটির মধ্যে সব একসাথে দিয়েই একেবারেই দিয়ে দেওয়া হয়। তো সেইভাবে তো করতে পারবো না এখানে থাকলে, ওই জন্য আমি 4 জায়গায়, মানে আমি আর আমার বর ওরকম 4 জায়গায় জল ঢেলেছি, ঠিক আছে। তো তারপরে এই যে পুজো দেওয়ার পরে অঞ্জলি হচ্ছে, অঞ্জলি দিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে আরতি হলো, হোমযজ্ঞ হলো। তো রাত হয়ে গেছে, আর আমার বর প্রচণ্ড ক্লান্ত, যেহেতু কাজ করে সারাদিন উপোস করে, তো একটু ঘুমিয়ে পড়েছিল মাঝখানে। হ্যাঁ, তারপরে উঠে ফুলমণির সাথে খেলা করছিল। ফুলমণি আবার দেখো নমস্কার করছে ঠাকুরকে। তো পুজো টুজো হওয়ার পর আমরা প্রসাদ খাই, তারপর বাড়িতে মিষ্টি ফিষ্টি রাখা ছিল, সেগুলো খেয়ে বাড়ি চলে যাচ্ছি। সেটার ভিডিও আর নিইনি, তো আজকে ভিডিও এইটুকুই।